মাকে খুন করে মাংস কেটে নিয়ে গেছে মানুষ। আর এই ঘটনায় আবার মানুষকে বলতেছে এক গরিলা। আরেক গরিলা মৃত্যুর আগেই জানিয়েছে মৃত্যু আসার অগ্রিম বার্তা। এটাও জানিয়েছে যে মানুষ বোকা, পৃথিবী ধ্বংস করে। 2016 সালে এক গরিলা এই কথাগুলো পুরো পৃথিবীকে জানিয়েছে। নাম কোকো। তার জন্ম 1971 সালের 4 জুলাই সান ফ্রান্সিসকোর এক চিড়িয়াখানায়। শারীরিক অসুস্থতার কারণে জন্মের পরেই মায়ের কাছছাড়া হতে হয় কোকোকে। ডক্টর ফ্রান্সিন পেনি পেটারসন সে ওই অবস্থায় কোকোকে নিয়ে আসে তার বাড়িতে। তবে কোকোর একটা বিশেষ গুণ ছিল, সে খুবই দ্রুত যে কোনো কিছু বুঝতে পারত এবং শিখতে পারত। কোকোর বয়স যখন 1 বছর তখন 1972 সাল সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করে পেনি। সাইন ল্যাঙ্গুয়েজ মূলত বোবা ব্যক্তিদের শেখানো হয়। বোবা ব্যক্তিরা ইশারা বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষের সাথে কথা বলতে পারে। যাই হোক, মূলত কোকো 1000-এরও বেশি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে এবং তার পাশাপাশি 2000-এরও বেশি ইংরেজি শব্দ শিখে। আর বর্তমান পর্যন্ত পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সবার উপরে রয়েছে কোকো। আবার অবাক করা আরও একটা বিষয় হলো, কোকো মিরর সেলফিও তুলেছিল, যেটাকে আবার ন্যাশনাল জিওগ্রাফি কাভারও করেছিল। একটা পোষা বিড়ালও ছিল কোকোর। 1982 সালের কথা। একটি ধূসর সাদা রঙের লেসবিয়ান বিড়াল ছানাকে পায় কোকো এবং নিজেই বিড়ালটির নাম রাখে অল বল, কারণ সে মনে করেছিল বিড়ালটি গোল বলের মতো এবং নরম। বিড়ালটির সাথে সে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করত, খেলতো, আদর করত, এমনকি একসঙ্গে ঘুমাতো। তবে এই বন্ধুত্ব বেশি দিন ছিল না। মাত্র 6 মাসের মধ্যেই বিড়ালটি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে অবাক করা বিষয় হলো, বিড়ালটি মারা যাওয়ার কষ্ট জানিয়েছিল সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই। বিড়ালটি মারা যাওয়ার পর কোকো একদমই একা হয়ে যায়। আর এই একাকিত্ব কাটানোর জন্য কোকোর জন্য মাইকেল নামে একজন গরিলাকে আনা হয়। মাইকেল ছিল কোকো থেকে প্রায় 6 বছরের ছোট। বন্য এই দুই প্রাণী ছিল একদমই শান্ত স্বভাবের। তারা একসাথে হাসতো, কাঁদতো, এমনকি দুঃখ প্রকাশ করত। আবার এই দুইজনের আরও একটা বিষয় অনেক বেশি সিমিলার ছিল, সেটা হলো এরা দুইজনেই তাদের থেকে ছোট প্রাণীদেরকে অনেক ভালোবাসত। ডাক্তার পেনি কোকোর মতোই মাইকেলকেও সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছিল। তবে মাইকেল আয়ত্ত করেছিল মোট 600টি ইংরেজি শব্দ। আর এই ভাষা শিখে মাইকেল তার জীবনের সবথেকে কষ্টের কথা জানায়, যে কিভাবে তার মাকে তার চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল। আর শুধু হত্যাই না, বরং মাংস কেটে নিয়ে গিয়েছিল। মূলত বানর, গরিলা এবং অন্যান্য বন্যপ্রাণীদের মাংস অনেক বেশি মূল্য দিয়ে বিক্রি হয়। তার জন্য শিকারীরা সারা বন খুঁজে এইসব প্রাণীদেরকে মেরে তাদের মাংস বিক্রি করত। সময়টা ছিল 2000 সাল। কোকোকে আবারও একা করে দিয়ে মাইকেল চিরকালের জন্য তাকে ছেড়ে চলে যায়। তার মৃত্যুর কয়েক মাস পর্যন্ত কোকো সম্পূর্ণ চুপচাপ ছিল, কারোর সাথে কথা বলতো না, একদমই এক কোণে বসে থাকতো। তবে সে যেহেতু বন্যপ্রাণী, তাই যে সে শুধুমাত্র বন্যপ্রাণীদের সাথেই মিশত ব্যাপারটা এমন না, সে মানুষের সাথেও অনেক ভালোভাবে মিশতে পারত। 2001 সাল কোকোর সাথে দেখা করতে আসে বিখ্যাত হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস এবং তারা দুইজনই অনেক ভালো একটা সময় কাটায়। আবার টাইটানিকের নায়ক খ্যাত বিখ্যাত অভিনেতা ও পরিবেশবিদ লিওনার্দো ডিক্যাপ্রিও দেখা করতে এসেছিল তার সাথে। এর মধ্যে ডক্টর পেনিকে কোকো 2টা সাইন দেখায়, যার মধ্যে একটা ছিল ধৈর্য এবং আরেকটা ছিল বিদ্ধ হওয়া। কোকো মৃত্যু ধারণা বুঝতে পারত। সে একাধিকবার বলেছিল ডেথ স্লিপ গন জাতীয় ইঙ্গিত ব্যবহার করেছিল যখন সে প্রাণী বা মানুষের মৃত্যু নিয়ে কথা বলতো। একবার একজন গবেষক তাকে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ ডেথ, যে মৃত্যু কি। কোকো উত্তর দিয়েছিল কমফোর্টেবল হোল বাই, স্বস্তিদায়ক গদ্য বিদায়। তা থেকে এটা বোঝা যায় যে কোকোর একটা ধারণা ছিল মৃত্যু সম্পর্কে। এবং সবশেষে 19 জুন 2018 সালে 46 বছর বয়সে মৃত্যুবরণ করে। তবে কোকো দীর্ঘমেয়াদী একটা জীবন পেয়েছিল, কারণ বিজ্ঞানীদের গবেষণা অনুপাতে গরিলা গড়ে 30 থেকে 40 বছরের মধ্যেই বাঁচে। আর কোকোকে দাফন করা হয়েছিল তার আগলে রাখা ছোট ভাই মাইকেলের পাশে। আর আজকের এই ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করতে পারেন। আর চ্যানেলে বা পেজে নতুন থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। ধন্যবাদ।